হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা করছি বিকেলবেলা, তখন বাজে 3:45 মতো। তো এই যে ছাদে এসেছি, ছাদে সমস্ত জামা কাপড়গুলো শুকোতে দেওয়া ছিল, তো সেগুলোকেই তলায় নিয়ে যাব। আর দেখো চারিদিকটা কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, শীতের বিকেল তো তাই খুব খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর ওদিকে দেখো সূর্যি মামাটাকে কি সুন্দর লাগছে, ওই জন্য ভিডিও না করে আর পারলাম না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে দেখো ছাদ থেকে সমস্ত জিনিসপত্র তুলে এনে একবার একটু গুছিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে না গুছিয়ে নিলে জানো তো সব কিছুটা প্রচণ্ড ঘরটা একদম নোংরা হয়ে থাকে, ভালো লাগে না, অগোছালো থাকে। তো সেই জন্য যখনকার জিনিস তখনই গুছিয়ে রাখাটা আমার মনে হয় খুবই দরকার। প্রত্যেক দিনের জিনিস যদি প্রত্যেক দিন এইভাবে গুছিয়ে রাখি তাহলে ঘরটাও অনেকটা পরিষ্কার থাকে। আর যেহেতু বাচ্চার ঘর এমনিই খুব নোংরা হয়, তো একটু গুছিয়ে রাখলে নিজেদেরও ভালো লাগে আর বাচ্চার জন্যেও ভালো। তো ওই দেখো সমস্ত জিনিসগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু ঠান্ডাও পড়ে গেছে, তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, সকাল বিকাল দুবেলায় খুবই ঠান্ডা পড়ছে। তো সেই জন্য পুপলায়ের অনেক শীতের জামা কাপড় কিনেছি। আর যেগুলো আগের বছরের যেগুলো হবে সেগুলোও বার করে নিয়েছি। তো সেগুলো একটু সামনের দিকে রাখবো, আর গরমকালের যে সমস্ত জিনিস আছে সেগুলোকে সব পিছনের দিকে রাখবো। তো সেগুলো সব করব। এখন একটু হাতে সময় আছে কারণ পুপলাই এখন ঘুমোচ্ছে। তো সেই ফাঁকে এই কাজগুলো একটু এগিয়ে নিলে না আমার নিজেরই খুব সুবিধা হয়। আর এই যে দেখো আমি ছোটোবেলায় পুপলাইয়ের জন্য এরকম একটা প্লাস্টিকের স্টোরেজ বক্স কিনেছিলাম। এটা অনেকটাই বড়। তো পুপলাইয়ের সমস্ত জামা কাপড় মানে বাড়িতে রেগুলার বেসিস ইউজ করি যেগুলো, সেগুলো সব এতে ধরে যায়। তো এদিকে দেখো গরমকালেরগুলো রেখেছি। আর এগুলো ভাবছি বাচ্চাদের দিয়েও দেবো, এখানে একটা দুটো বাচ্চা আছে। আর যেগুলো ওর শীতকালে খুব দরকার হয় সেগুলো সামনে হাতের সামনেই রাখলাম তুলে পরিষ্কার করে। তো এগুলো আমার রোজকার এখন লাগে, শীতটা পড়ে গেছে বলে। আর গরমের জামাগুলো সব সরিয়ে রাখলাম। তো এরকম একটা স্টোরেজ বক্সে রাখলে কি হয় জানো তো, নোংরা হয় না। আর যেগুলো সেই জাল জাল মতো যেগুলো বাচ্চাদের আগে কেনা হতো, ওগুলো আমি কিনে নিই এই জন্যই, কারণ ওগুলো প্রচণ্ড ধুলো হয়। আর এটা যেহেতু একদম এয়ারটাইটের মতো, তো সেই জন্য কী হয় বলো তো, নোংরা হয় না। আর এদিকে দেখো আমি পুপলাই সন্ধেবেলার খাবার করতে চলে এসেছি। ওকে আজকে সন্ধেবেলা দেব সুজি। ওকে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই, কোনো দিনও দিই সুজি, কোনো দিনও দিই ঝাল সুজি করে দিই, বা কোনো দিনও ওকে একটু ডালিয়া করে দিলাম, এরকম ঘুরিয়ে ফিরিয়ে করে দিই। আর ও সমস্ত খাবারটা খেতে চায় না, তো সেই জন্য কয়েক রকমই খাবারকে করে দিতে হয়, কারণ মানে ওর প্রচণ্ড খাওয়া নিয়ে জ্বালা। আর এই যে দেখো সুজিটা আমি ভেজে রাখি সব সময়। আর আমি ওকে গণেশের সুজিটাই এখন খাওয়াই। আগে ওকে আলাদা সুজি খাওয়াতাম যেটা খুব মিহিদানা। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য গণেশের সুজিটাই ওকে খাওয়াই। এটা একটু দানাটা বড় হয়, ও আগে এটা খেতে পারতো না, তার জন্য ওর ওই সুজিটা খাওয়াতাম। তো এখন একটু বড় হয়ে গেছে বলে ওকে গণেশের সুজিটাই খাওয়াই। আর এই যে এক প্যাকেট সুজিকে আমি পুরো একটু হালকা রোস্ট করে রেখে দেব একটা কন্টেনারে। এটা আমার প্রায় অনেক দিনই চলে যাবে। তো আর ভেজে না রাখলে কি হয় জানো তো, অনেক সময় পোকা এসে যায়। তো সেই জন্য হালকা করে একটু যদি ফ্রাই করে নেওয়া হয় তো সেটা অনেক দিনই ভালো থাকে। আর এদিকে দেখো ওর জন্য আমি সুজি বসিয়ে দিয়েছি, ওকে সন্ধেবেলা দেব। আমি সমস্ত খাবার একটু পরিমাণে বেশিই করি, কারণ ও তো খুব ভালো, কোন সময় বমি করে দেয়, তো বাকি খাবারটা তাহলে খাইয়ে দেওয়া যায়। তো সেই জন্যই একটু বেশি করে খাবার করি। এটাও সবটা খাবে না, একটুখানি খাবে। আর এদিকে দেখো সুজিটা আমি ভেজে নিচ্ছি। আজকে ভাজা একটুখানি ছিল, তো সেটা দিয়েই হয়ে গেল। এবার পরের দিন তো অসুবিধা হবে, তার জন্যই আজকে একটু সময়ও আছে হাতে, তাই এটা ভেজে রেখে দিচ্ছি। আর এবার ওকে আজকে সন্ধেবেলা সুজিটা খাইয়ে তারপর ওর আরও একটা খাবার রেডি করে রাখবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, একটু গরম জল, কারণ সকালে আজকে গরম জলটা করা হয়নি। আর এই যে
আমি ওকে আমুলের বাটারটা খাওয়াই ছোট থেকেই। ওকে আমি ঘি এখনও পর্যন্ত খাওয়াতে পারিনি। একদিন এক দুবার খাইয়েছিলাম, কিন্তু ও হজম করতে দেখলাম একটু সমস্যা হচ্ছিল, তো তার জন্য ওকে আমি বাটারটাই খাওয়াই। ওর সমস্ত রান্নাতেও আমি বাটার দিই, আর সুজিতেও আমি বাটারটা দিই। তো এই যে সুজিটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখবো। ওকে সুজিও খাওয়ানো হয়ে গেছে, এবার চলে এসেছি ওকে আমি ছাতু খাওয়াই যে সকালবেলা, তো সেই ছাতুটা তৈরি করে রাখবো। আমার সকালবেলায় ছাতুটা দরকার হয়, আর ছাতুটা আমি ঘরে বানাই, আমি কোনো কেনা ছাতু ছোটো থেকে খাওয়াইনি। এরকম ছোলা কিনে আনি, সেই ছোলাগুলোর খোসা ছাড়িয়ে তারপর মিক্সিতে একদম খুব মিহি একদম গুঁড়ো করে নিই, আর সেটা একদম ছাতু হয়ে যায়। তো আমি ওকে হোমমেড ছাতুটাই খাওয়াই, আমি ওকে বাইরে থেকে কিনে খাওয়াইনি এখনও পর্যন্ত কোনো দিনও। তো তোমরাও চাইলে তোমাদের বেবিদের খাওয়াতে পারো, খুবই একটা হেলদি খাবার সকালবেলার দিকে। আমার পুপলাই যেহেতু সকালবেলা উঠেই একদম কিছু খেতে পারে না, তার জন্য কি ছাতুটাই দিই। আর এই যে এরকম একটা আমি গ্লাস জারের মধ্যে রেখে দিয়েছি স্টোর করে, এটা আমার মোটামুটি 1-1.5 সপ্তাহের মতো চলে যাবে। তো এটা তোমরাও চাইলে তোমাদের বেবিদের খাওয়াতে পারো, খুবই একটা ভালো খাবার, মানে চটজলদি বলতে পারো একটা খাবার। আর জানো তো শীতের সন্ধ্যাবেলা একটু চা না খেলে খুব মানে লাগে, তো সেই জন্য শীতের সন্ধ্যেবেলাটা একটু চা খেতে মন চায়। তো এই যে সন্ধ্যেবেলা এখন চা বসিয়ে দিয়েছি, এরপর করব রুটি পুপলাইয়ের জন্য। তো এই যে আমি একাই খাবো, তোমাদের দাদাভাই তো খায় না, ওকে একটু কফি করে দিলে খায়, তবে রোজ না, খুবই মানে আলেগালে খায়। তো এই যে আমার চাটা হয়ে গেছে, এবার আমি যাব ঘরে পুপলাইকে একটু পড়াতে। করে খাইয়ে দাও এবার। হরিণ কলা খাও, বলো হরিণ কলা খাও, ভাত খাও, বাটা বাই খাও, বাটা কুকুর ঠান্ডা দাও দাও, তুমি হোকটা পেটু খাও, একটু বেটা দেটু তোমার সঙ্গে আই আম্মা দাও। বাহ 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 বাহ, হাততালি হাততালি, মা হাততালি দিয়েছে। পেয়া তুমি হোকটা পেটে খাও, একটা দাদা দেটু তোমার সঙ্গে আই আম্মা দাও দাও। হাততালি। খোয়া তুতে আই খোয়া ডাল খোয়া। এই যে দেখো পুপলাই কত ছড়া শিখে গেছে। ও 2 বছর হওয়ার অনেক আগে থেকে আমি ওর সাথে ছড়া বলতাম, আর ও সব শিখে গেছে। আমারটা দোলা বাবু দাবু দেখো ওই বিবি ঠান্ডা আতি আমার পাকা পাকা খেপেতে তাবু খেপেতে চাবুক ছুঁয়ে মেতে মজে বন্ধু থয়ে মেতে চাবুক ছুঁড়ে মেরেছে মাম্মা, চাবুক ছুঁড়ে মেরেছে। মনে করো এটা বলো, হয়ে আয়া টুটুটা বলো। আই 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 টুটু খেতে দিব দুধু নেকি তয় নদে থুবে হাতে থম্মা কুকু। ভেরি গুড। কি বাবা তারপর কি বলবে? আটা গাছি, আটা গাতে টটা পাকি দাই মা দাই 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 গাছে দাদিম গাছে মা একটু একটু ডাকি, এতো ডাকে তবু কথা কর্ণকে নেবো। তবু কথা কোনো কেব মনে করো মনে করো। তারপর বলো তো ওই ওই
আমরা দুটি ভাই আমার দুটি ভাই থিবে গাছ গাই ঠাকুর মা গেল নন হতে ডুক ডুক বাতাই ডুক 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 ডুক। এরপর খোকা যাবে খোকা যাবে রথে রাত উঠতে তে ফু ফুতে তে কব তুই কে হাতে নাতে খোয়া নাতে ঠান্ডা মনি বে তারপর কি তারপর কোনটা বলবে বলো তো? খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাঠ ধরতে কি নদে কই টিপ লে কই টিপ লে যাও কোয়াম বালে বাস নিয়ে গেও মনে করো মনে করো। তারপর বলো তো কাকি বাড়ি পাতি বাই বেলে বাদা কোয়া বেলে থা খাই তাই কাই তাই নাই না চলে এসো তারপর কি চলে এসো বং বং পাইয়া মাতা রে পাইয়া বক বকম পায়রা মাথা দিয়ে চায়রা গৌ থাকতে কাউ তুই বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি। চলে এসো পুপলাইকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি ছোলার ডাল কপির তরকারি আর এখানে হচ্ছে দুধ পুলি ননেল গুড়ের। এটা তো খুবই সুন্দর একটা মানে মিষ্টি আর রুটি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর পুপলাইয়ের ছড়াগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু।